বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্রান্ত একটা ব্যাপার কি আপনারা লক্ষ্য করেছেন? এখানে আমিনুল ইসলাম বুলবুলকে বাদ দিয়ে যাকে আনা হলো অ্যাডহক কমিটি করে, এই অ্যাডহক কমিটির যিনি সভাপতি হয়েছেন তার নামটা কি? তামিম ইকবাল। বাদ দেয়া হলো কাকে? আমিনুল ইসলাম বুলবুলকে। দুইজনের ভিতরে একটা সম্পর্ক আছে না? খুব সূক্ষ্ম একটা সম্পর্ক আছে, এবং এটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এবং বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কি হচ্ছে, ক্রিকেট বোর্ডে কেন এরকম হলো। আচ্ছা, তামিম ইকবালকে নিয়ে এই অল্প কিছুদিন আগে ক্রিকেটের এক পরিচালক নাজমুল ইসলাম তিনি একটা মন্তব্য করেছিলেন। কি কারণে মন্তব্য করেছিলেন? তামিম ইকবালের একটা পোস্টের কারণে, তার একটা মন্তব্যের কারণে। তামিম ইকবাল তার দেশের থেকে তার স্বার্থটাকে প্রাধান্য দিয়েছিলেন, এবং সেই স্বার্থটাকে যদি আমরা স্পেসিফিক ভাবে বলি, তাহলে ওই কাঁটাতারের বেড়ার ওপারের স্বার্থটাকে বড় করে দেখেছিলেন। তামিম ইকবাল আবার এই মন্তব্যটা কেন করেছিলেন? ওই যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছিল, তারা তাকে চুক্তি করে কিনে নিয়ে গিয়ে হঠাৎ করেই তাকে বাদ দিয়ে দিলেন মুসলমান হবার অপরাধে। এগুলো সব আপনারা জানেন। তো এইটার প্রতিবাদে যখন বাংলাদেশ প্রতিবাদ করলো, তখন তামিম ইকবাল ওই পক্ষে দাঁড়িয়ে গেলেন, বেড়ার ওপারের পক্ষে। তখন নাজমুল ইসলাম এরকম একটা মন্তব্য করেছিলেন দালাল বলে। এরপরে ক্রিকেটের সমস্ত ক্রিকেটাররা, বিশেষ করে মিথুন, মিরাজ, এরা নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলেন, সাংবাদিক সম্মেলন করেছিলেন, এমনকি ওই সময় বাংলাদেশে বিপিএল চলছিল সেটা পর্যন্ত বয়কট করেছিলেন। পরে বাংলাদেশের জনগণের দাবরানি খেয়ে, লাথি গুতা খেয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, আমরা খেলবো। এই সেই তামিম ইকবাল, তিনি ভারতের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। অথচ তার আগে সাকিব আল হাসান যখন তামিম ইকবালকে নিয়ে যে খেলাটা খেললেন, যে নোংরা খেলাটা খেললেন, তখন কিন্তু এই বাংলাদেশের মানুষই তামিম ইকবালের পক্ষে দাঁড়িয়েছিলেন। তামিম সেটি ভুলে গেলেন। তাহলে বাংলাদেশের মানুষের কাছে মোটামুটি এটা প্রমাণ হয়ে গেল যে তামিম হচ্ছে ওপারপন্থী। আর এর প্রতিবাদ করলেন কে? নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম ছিলেন এপারপন্থী। নাজমুল ইসলামের পক্ষে দাঁড়ালেন কে? আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টা লক্ষ্য করেছেন? মানে একটার পরে একটা ওই তসবির গুটির মতো কিন্তু চলে আসছে। হ্যাঁ, ধারাবাহিকতা আছে, আরো সামনে চমৎকার কথা আসছে। আমিনুল ইসলাম বুলবুল তখন সরকারের সাথে পরামর্শ করে জানিয়ে দিলেন, মুস্তাফিজুর রহমানকে যেহেতু ভারত বাদ দিয়েছে, তাহলে আমরা ভারতের মাটিতে আইসিসি খেলতে যাব না। ওই সময় আইসিসির খেলা চলছিল, টি-20 খেলা, আমরা যাব না। এরপরে তো জল অনেক দূর গড়িয়েছে, আপনারা সবাই জানেন। ওই ঘটনায় আমি গেলাম না, আপনারা অনেকেই আমার থেকে বেশি জানেন। আমি মূল কথা যেটি বলতে চাচ্ছি, ওই সময় এই ক্রিকেটাররা সবাই চেয়েছিল যে ওখানে খেলতে, ভারতে গিয়ে তাদের এবং ভারত কিন্তু শর্ত দিয়ে দিয়েছিল, এখানে তারা খেলতে আসতে পারবে, কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে তারা খেলতে আসতে পারবে না। আরো বেশ কয়েকটা শর্ত দিয়েছিল। তাহলে থাকে কি? বাংলাদেশের দর্শকরা যদি সেখানে গিয়ে জার্সি গায়ে দিয়ে খেলা দেখতে না পারে, তাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটবে এই জন্য। এবং উগ্র ভারতীয়রা মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে, বাংলাদেশিদের উপরে আক্রমণ করতে পারে, এই সংখ্যায় তারা এরকম একটা ফরমান জারি করলেন। স্বাভাবিকভাবে এটি তো বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এটি তো যে কোনো কানা মানুষের গায়ে লাগার কথা। বাংলাদেশ সরকার এটিকে খুব খারাপভাবে নিলেন, বলেন যে না, আমরা ভারতের মাটিতে তাহলে খেলতেই যাব না। আইসিসির কাছে চিঠি লিখলেন। আইসিসিরও তখন সভাপতি ছিল, সেও তো ভারতেরই জিনিস, সে তখন তার মতো করে সিদ্ধান্ত দিলেন। পাকিস্তানের সময় পক্ষে দাঁড়িয়ে গেল, শ্রীলঙ্কা পক্ষে দাঁড়িয়ে গেল, অস্ট্রেলিয়া পক্ষে দাঁড়িয়ে গেল, আর বাংলাদেশের এইগুলো আমাদের ক্রিকেটাররা ভারতের পক্ষে, তারা ভারতেই খেলতে যাবেন। মুস্তাফিজ ওরে অপমান করছে, তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না, অপমান করছে মুস্তাফিজের করছে, আমাদের তো আর করে নাই। লাথি মারছে মুস্তাফিজকে মারছে, আমাদের কি? খেলতে যাবে। কিন্তু আসিফ নজরুল এবং সরকারের পুরো সরকার এবং এই আমিনুল ইসলাম বুলবুল
বলেছিলেন যে না, সবার চেয়ে দেশ বড়, 1 বছর আইসিসি খেলবো না। বাংলাদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিয়েছিল। তো ভারত সেই রাগ তো পুষে রেখেছিল, এবং বর্তমান যে সরকার গঠিত হলো, এই সরকারের উপরে যে ওইখানের প্রভাব রয়েছে তার প্রমাণ এই ক্রিকেট বোর্ডে আমরা পেলাম। কি পেলাম? আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই কমিটিকে পুরা বাতিল করে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করলেন। এই অ্যাডহক কমিটি আবার কারা? সংসদে হাসনাত আব্দুল্লাহ বললেন যে এটি হচ্ছে মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে। মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড কেন বললেন সেটাও আমি দেখাচ্ছি। হাসনাত আব্দুল্লাহর সংসদে এই কথার জবাবে সালাউদ্দিন আহমেদ বললেন যে না, আমরা মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড করি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, বাংলাদেশের মানুষ তো এত বোকা না, আপনি মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড করেছেন কি করেন নাই এটা তো বাংলাদেশের জনগণ জানে। এই যে দেখুন কারা কারা এই ক্রিকেট বোর্ডে। এই ক্রিকেট বোর্ডে সভাপতি হিসেবে তামিম ইকবাল, তার মানে ওই যে ভারতের পক্ষে। বাদ দেয়া হলো কাকে? আমিনুল ইসলামকে, ভারতের বিপক্ষের লোককে বাদ দেয়া হলো। আচ্ছা, এবার মা বাবার দোয়ায় ঢুকলো কে? চট্টগ্রামের আরো 2 জন, সালাউদ্দিন আহমেদের ছেলে এবং আমির খসরু মাহমুদের ছেলে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, আমির খসরু মাহমুদ অর্থমন্ত্রী। চট্টগ্রামের 2 মন্ত্রীর সন্তান আর তামিম ইকবাল। এরপরে মনে করেন ঢাকার ভিতরে ঢুকে পড়লেন। ঢাকার ভিতরে এসে এখানে আসলো আমাদের মির্জা আব্বাস ভাইয়ের ছেলে। এরপরে কে আসলো? ববি হাজ্জাজের স্ত্রী। বাস, ববি হাজ্জাজকে মন্ত্রী, মির্জা আব্বাসকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, অর্থাৎ সেও মন্ত্রী, মন্ত্রীর সমান মর্যাদা। আর কে আসলেন? আর আসলেন ওই রাজশাহী থেকে মিজানুর রহমান মিনুর ভাতিজা। এই সব মিলে তাহলে এটা কি? বিএনপির ভিতরে কোনো সাধারণ মানুষ ছিল না? দল করে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে, অসংখ্য মানুষ আছে। কেন মন্ত্রীদের ছেলেদেরই এই দায়িত্ব দেয়া হলো? তাহলে বিএনপির ভিতরে যারা সাধারণ মানুষ আছে, সাধারণ যারা একেবারে খুব মন প্রাণ দিয়ে জান উজাড় করে দিয়ে বিএনপিকে ভালোবাসে, এদের একজনকে 2 জনকে নিয়ে এসে ঢোকালেও তো এই মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড থেকে তো মুক্তি পেত, নিস্তার পেত। মন্ত্রীদের ছেলেদেরকে এখানে আনতে হলো। এর কারণটা কি? বিএনপিতে এত লোকের সংকট, এত আকাল। মজার ব্যাপার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বিদায় করার পরে, তাকে বের করে দেওয়ার পরে ভারতের হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে যে আমিনুল ইসলাম এখন কেমন লাগে, এই জাতীয়, মানে ভাষাটা হুবহু এরকম না, আমি একটু এভাবে বলছি, আমিনুল ইসলাম কেমন লাগে? ভারতের বিপক্ষে অবস্থান নাও। ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে টিকে থাকা এত সহজ না, কারণ ওইখানে তো আমরাই চালাই। ওখানে আমরা যা বলি আমাদের আঙ্গুলের কথায় বসে, আঙ্গুলের ইশারায় ওঠে। সুতরাং তোমরা আমাদের এখনো চিনতে পারো নাই। তারা এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে যে ভারতে খেলতে আসবে না বলে এত হাম্পাই ডাম্পাই, সেই ভারতের কাছেই আবার বুলবুলের চিঠি প্রদান যে আমরা আমাদের খেলতে নাও, খেলতে নাও। তার মানে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, এখানে আমিনুল ইসলাম বুলবুলকে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে তাকে সরিয়ে দেয়া হলো, এবং তামিম ইকবাল ভারতের পক্ষে অবস্থান নেবার কারণে পুরস্কার স্বরূপ, তিনি ওই সময় যে অপদস্থটুকু হয়েছেন তার পুরস্কার স্বরূপ তাকে এইখানে এনে বসানো হয়েছে। তার মানে আবারও প্রমাণিত হলো যে এই সরকারের উপরে ও দেশের যথেষ্ট প্রভাব রয়েছে, আগের সরকারের মতোই বিন্দু মাত্র কমে নেই, বরং বেড়েছে বলেই আমাদের কাছে মনে হয়। দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।